পরবর্তীতে আমরা তার মাধ্যমে জানতে পারি যে এই টাকার যে মেইন জিম্মাদার বা মেইন যে ক্যাশিয়ার হিসেবে কাজ করে সে হচ্ছে মাস্টার ইউনুস। এছাড়াও আমরা আমাদের আগের যে বিভিন্ন আরসার অন্যতম কমান্ডারকে ধরতে সক্ষম হই, সালমান মুরব্বী, সমীউদ্দিন, তাদের মাধ্যমে আমরা এই মাস্টার ইউনুস সম্পর্কে আমরা জানতে পারি। সে লক্ষ্যে আমরা এই মাস্টার ইউনুস সম্পর্কে আমাদের গোয়েন্দা নজরদারি তৎপর থাকে। এর সাথে সাথে আরও বেশ কয়েকটা অর্গানাইজেশন, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা শাখাও এর সাথে তার বিরুদ্ধে খোঁজখবর নেওয়া শুরু করে। এবং আমরা জানতে পারি যে এই মাস্টার ইউনুস রোহিঙ্গা ক্যাম্পে সে ক্যাশিয়ার নামে পরিচিত। সে 2017 সালে মায়ানমার থেকে বাংলাদেশে আসে রোহিঙ্গা ক্যাম্পে, এবং সে আরাকানে থাকাকালীন সময় সে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। তার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে এবং সে মোটামুটি হিসাব কিতাব ভালো জানতো, সে লক্ষ্যে সে প্রথমে যে গান গ্রুপ কমান্ডার যে সমীউদ্দিন ছিল সে তার আস্থাভাজন হয়ে ওঠে। সে প্রথমে ক্যাম্প 10-এর সে যে ক্যাম্পে থাকতো সেই ক্যাম্পের হিসাব কিতাবগুলো করতো এবং ওই ক্যাম্পের যে টাকা পয়সার যত লেনদেন এইগুলোর সাথে জড়িত ছিল। পরবর্তীতে সমীউদ্দিনের সাথে পরিচিতির মাধ্যমে সমীউদ্দিনের অন্যতম সহযোগী এবং সালমান মুরব্বী, যিনি ওলামা বোর্ডের প্রধান ছিলেন, তার সহযোগী হওয়ার কারণে তিনি সমস্ত ক্যাম্পের যে ক্যাশিয়ার বা অর্থের যে লেনদেনের এটার ইনভলভ হয়ে যান। আমরা তার মাধ্যমে জানতে পারি যে তিনি মূলত নজিমুদ্দিন নামক আরেকজন আরসার সদস্য, যিনি অন্যতম একজন শীর্ষ নেতা, তার কাছ থেকে মূলত টাকাগুলা পেয়ে থাকে। টাকাগুলা বিকাশের মাধ্যমে পেয়ে থাকে। আমরা আগেও বলেছি আরসার কিছু দোকান আছে, মার্কেট আছে, এবং তারা বিভিন্ন অপহরণ এবং চাঁদাবাজির মাধ্যমেও বিভিন্ন চাঁদা করে থাকে, এবং তাদের সহযোগী কিছু সংগঠন এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকেও তাদের কাছে কিছু অনুদান এসে থাকে। এবং যে সকল রোহিঙ্গারা বিদেশে থাকে, যারা স্বাবলম্বী, তারাও এই আরসার সংগঠনটাকে তারা অনুদান প্রদান করে থাকে। সেই অর্থগুলোই মূলত এই মাস্টার ইউনুসের কাছে আসতো, এবং মাস্টার ইউনুস এগুলো যারা ট্রেনিংয়ে যেত, আমাদের কাছে তথ্য তারা রয়েছে, নোটবুক রয়েছে, এখানে প্রায় 300 থেকে 400 লোকের নাম, যার মধ্যে 53 জন আরসার সদস্যের নাম রয়েছে যারা গত অক্টোবর মাসেই প্রশিক্ষণ নেয়ার জন্য পার্শ্ববর্তী দেশে গিয়েছে। যারা প্রশিক্ষণ নেয়ার জন্য এই পার্শ্ববর্তী দেশে যায় তাদেরকে মূলত 5,000 টাকা করে প্রদান করা হয়। যেহেতু সংসারে তার আয় রোজগারের করা অন্য কেউ থাকে না, সো যখন এই প্রশিক্ষণকালীন সময় তার পরিবারকেই 5,000 টাকা প্রদান করা থাকে, এবং উনি যখন প্রশিক্ষণ নিয়ে আসে রোহিঙ্গা ক্যাম্পে, আসার পরে পরবর্তী 6 মাস পর্যন্ত আবার 3,500 টাকা পর্যন্ত তারা তাদেরকে স্যালারি হিসাবে প্রদান করে থাকে। এছাড়াও যে আরসার যে অন্যতম যারা লিস্টেড যে নেতারা রয়েছে, লাইক ওলামা বোর্ডের প্রধান, ওলামা বোর্ডের সদস্য, ওলামা কাউন্সিলের সদস্য, গান গ্রুপ, যেমন একজন ওলামা কাউন্সিলের প্রধান, তার বেতন হচ্ছে 16,000 টাকা। আমরা এই নোটবুকের মাধ্যমে জানতে পারি, বা তার মাস্টার ইউনুসের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি। এছাড়াও যে সকল সদস্য তারা তাদের সাথে সংঘর্ষে, বিভিন্ন অন্যান্য সংগঠনের সাথে সংঘর্ষে নিহত হয়েছে, তাদের পরিবারকেও তারা একটা অনুদান মান্থলি দিয়ে থাকে। তাদের আরও গ্রুপ রয়েছে, তাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে তাদের যে আনা নেওয়া, লজিস্টিক সাপোর্ট দেয়া, তারপরে যে তাদের সদস্য ট্রেনিংয়ে যাওয়া এবং আসা, এটা করার জন্য তাদের গান বোটের একটা গ্রুপ রয়েছে। এই বোটের গ্রুপদেরকেও তারা স্যালারি প্রদান করে থাকে। সো মাস্টার ইউনুস মূলত লেনদেনের সাথে, লেনদেন বলতে যে সে টাকার যে জিম্মাদার, টাকার তার হিসাব কিতাব থাকতো, সে বলা যায় যে ক্যাশিয়ার কাম রোহিঙ্গার একটা ব্যাংক হিসাবে সে কাজ করত। তার বিকাশের প্রচুর পরিমাণ টাকার লেনদেনের আমরা তথ্য পেয়েছি, এবং গতকালও আমরা তাকে 99,000 টাকা সহকারে হাতে নাতে ধরতে পেরেছি, যে টাকাগুলো সে যে এই যে বিভিন্ন যে নেতা আছে তাদেরকে দেওয়ার জন্য এসেছিল। তো যাই হোক, গতকাল তারা যে মিটিংটা করছিল, সেই মিটিংয়ের উদ্দেশ্য ছিল, সামনে তাদের বড় একটা নাশকতার পরিকল্পনা ছিল ক্যাম্প ভিত্তিক। ক্যাম্প আপনারা জানেন যে তারা একটু দুর্বল হয়েছিল, বাট গত কয়েকদিন যাবৎ রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে। রোহিঙ্গা ক্যাম্পে মূলত 8 থেকে 10টির মতো গ্রুপ রয়েছে। এর মধ্যে অন্যতম 4টি গ্রুপ, যার মধ্যে একটা হচ্ছে আরসা, একটা হচ্ছে আরএসও, নবী হোসেন গ্রুপ এবং আসলাম গ্রুপ। এই 4টি মূলত হচ্ছে বড় গ্রুপ। এর মধ্যে মূলত সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকে, যেমন কিলিং, অপহরণ, এই সব কার্যকলাপের সাথে জড়িত মূলত এই আরসাই। তো আমরা
যখন অপারেশনটা পরিচালনা করি এবং ওই বাসা থেকে আমরা প্রায় একটি বিদেশি অস্ত্র এবং 4টি দেশীয় অস্ত্র এলজি এবং এসবিএল সহকারে তাদের কিছু অ্যামুনিশন পাই। এখান থেকে আমরা 5টি হাত তৈরি বোমা পাই এবং এখানে 8টি ককটেল সদৃশ্য বস্তু আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এই মাস্টার ইউনুসের সাথে আমরা এনায়েতুল্লাহকে পাই, যিনি ছিলেন মাস্টার ইউনুসের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী, যিনি তার ভাষ্যমতে আমরা জানতে পারি যে তিনি 2022 সালে আরসায় যোগদান করে এবং সর্বদা এই মাস্টার ইউনুসের সাথে থাকে এবং তার প্রোটেকশনের জন্য মূলত সে নিয়োজিত ছিল। এছাড়াও যে মফিজুর রহমান প্রকাশ মুজিয়া, যিনি 4 নম্বর ব্লক বি এর জিম্মাদার ছিলেন এবং তিনি উক্ত ক্যাম্পের একজন গান গ্রুপ কমান্ডার। তিনি 2022 সালে কেফায়েতুল্লাহর মাধ্যমে আরসায় যোগদান করেন এবং তার সাথে আরও একজনকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই, তিনি হলেন আমানুল্লাহ। এই আমানুল্লাহ যে আরসার যে অপহরণ, বিশেষ করে ক্যাম্প 4-এ এই মুজিয়ার সাথে থেকে বিভিন্ন অপহরণের সাথে অপহরণ বাণিজ্য করে টাকা চাঁদা আদায় করাই ছিল মূলত তার কাজ। সো আমরা এই 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা যে তাদের যে আইনি প্রক্রিয়া, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। দেখেন, রোহিঙ্গা এটা হচ্ছে একটা আলাদা সংগঠন। এটা নির্বাচনী সহিংসতার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই, বাট আমাদের কাছে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সময়, আমি অলরেডি বলেছি যে নির্বাচনকালীন সময়ে আপনার আইনশৃঙ্খলা বাহিনী সাধারণত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচনের দিকেই তাদের নজরটা বেশি থাকবে। যেহেতু আরসা একটু দুর্বল হয়ে পড়েছিল বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পরে, তো ক্যাম্প ভিত্তিক তাদের তাদের আধিপত্য বিস্তারটাকে কিভাবে তারা করতে পারে, ক্যাম্পের দখলটা কিভাবে নিতে পারে, সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছিল এবং সেই লক্ষ্যেই তারা তাদের অ্যামুনিশন, অস্ত্র এবং তারা বিস্ফোরক দ্রব্য এগুলা কালেক্ট করে যাচ্ছিল। আমাদের কাছে তথ্য রয়েছে এরকম তাদের একটা লজিস্টিক সেল রয়েছে, যেটা কক্সবাজারে একটা গ্রুপ রয়েছে আরসার, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও আপনার ওদের যে লজিস্টিক সাপোর্টগুলো, তাদের যে ওয়াকি টকি বলেন, তাদের ইউনিফর্মের যে কাপড় বলেন, তাদের গরম পোশাক বলেন, তাদের বিস্ফোরক দ্রব্য বলেন, এই যে আইডিগুলো তারা তৈরি করছে, এই যে এটার ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে, তারা বিভিন্ন মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তারা এটা অর্ডার করে তারা এই রোহিঙ্গা ক্যাম্পের এই মাস্টার ইউনুসের কাছে, এবং এই অর্ডারগুলো দিত মূলত যে আরসার যে সেকেন্ড ইন কমান্ড মাস্টার খালেদ রয়েছে, তার মাধ্যমে অর্ডারগুলো আসতো এবং এগুলা কালেক্ট করে পাঠাচ্ছে। আমরা সেটা নিয়েও কাজ করছি, দেখা যাক আমরা ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো বা আরো কিছু আসতে পারে সাকসেস। একটা বিষয় হচ্ছে, আপনি বলছেন যে এখানে যারা এখন নতুন করে প্রশিক্ষণের জন্য যাচ্ছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে 5,000 টাকা করে, এবং যারা ইতিমধ্যে বিভিন্ন দায়িত্বে আছে তাদেরকে 16,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পেমেন্ট করা হয়। এই টাকাটা মূলত তাদের কাছে আসে কিভাবে, কারা যোগান দেয়? এবং আপনি বলছেন হলো সেই বিকাশী লেনদেন করে, ফলে দেশের বাইরে যারা মধ্যপ্রাচ্যে এবং আমাদের যে ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে এবং তারা স্বাবলম্বী, তাদের মাধ্যমে একটা ডোনেশন আসে। রোহিঙ্গাদের বা আরসার সিম্পাথাইজড কিছু অর্গানাইজেশন আরও রয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অর্গানাইজেশন, যারাও তাদেরকে ডোনেশন দেয় বলে আমরা জেনেছি। অ্যাট দ্য সেম টাইম তারা এখানে যে অপহরণ বাণিজ্যটা যেটা করছে, অপহরণের মাধ্যমে তারা তাদের অর্থ কালেক্ট করছে। এর আগেও আমি বলেছি যে আমরা ডাক্তার হামিদকে যখন গ্রেপ্তার করেছি এবং আজ এদের কাছ থেকেও জানতে পেরেছি যে তাদের কিছু দোকান রয়েছে, আরসা কর্তৃক কিছু দোকান বিভিন্ন জায়গায় তৈরি করা আছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক যে বাজার রয়েছে, সে বাজার যে দোকানগুলো রয়েছে, সেগুলো থেকেও তারা চাঁদা আদায় করে। মূলত এইভাবে করেই তারা তাদের যে টাকাটা এটা কালেক্ট করে থাকে, সংগ্রহ করে থাকে, এবং এইগুলোই তাদের এই যে প্রশিক্ষণ বলেন, তাদের যে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, যাদের পাহারাদার, গান গ্রুপ কমান্ডার, এদেরকে এখান থেকেই স্যালারিটা প্রদান করে থাকে। আরেকটা বিষয় বলছেন হলো, আপনি নতুন করে লোকজনকে তারা ক্যাম্প থেকে মিয়ানমারে নিয়ে যাচ্ছে প্রশিক্ষণের জন্য। আপনাদের কাছে কি কোনো স্পেসিফিক তথ্য আছে বা তার কাছ থেকে পেয়েছেন যে কি পরিমাণ পূর্বে তারা নিয়ে গেছে? এর আগে আমরা বলেছি, যখন সালমান মুরব্বিকে আমরা গ্রেপ্তার করেছি, সালমান মুরব্বির মাধ্যমে জেনেছি যে অদ্যাবধি শুধু সালমান মুরব্বির মাধ্যমেই
প্রায় 500-র মতো সদস্য অদ্যাবধি 500-র মতো সদস্য সে তার মাধ্যমেই আরসায় যোগদান করেছে। আমরা আজকে যে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মাস্টার ইউনুস তার এই তথ্যের ভিত্তিতে শুধুমাত্র অক্টোবর মাসেই 53 জন সদস্য ট্রেনিংয়ের জন্য পার্শ্ববর্তী দেশে গিয়েছে। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ ভেরি মাচ। গত পরশু দিন একটা আপনাদের তদন্ত আপনারা কি ব্যবস্থা তদন্ত শুরু হয়েছে? আমরা গতকালই এটা জানতে পেরেছি, গতকালই আমরা পেয়েছি বিষয়টা। এটা নিয়ে তদন্ত তো একটা প্রক্রিয়াধীন এবং একদিনে এটা সম্ভব না। আমরা এটা অলরেডি এটা নিয়ে কার্যক্রম আমাদের চলমান। আমরা আমাদের সদর দপ্তরের সাথে, এটা তো এখানে আদালত থেকে আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আমরা আমাদের সদর দপ্তরের সাথে র্যাব সদর দপ্তরের সাথে কথা বলেছি এবং আমাদের এটা অলরেডি ছায়া তদন্ত চলমান রয়েছে। হোপফুলি ইনশাল্লাহ আপনারা একটা ভালো ফিডব্যাক শীঘ্রই পাবেন, যা আমরা আমাদের তদন্তে যেটাই বেরিয়ে আসুক না কেন সেটা আপনাদেরকে জানানো হবে।